ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে 25 থেকে 35 বছর বয়সে আমাদের অনেকেরই আছে বুকে ধড়ফড় করে, অস্থির লাগে, ক্লান্ত লাগে। আর এই সমস্যাটা আসলে কেন হয় সবারই জানা জরুরি, এবং এটির সমাধানটা কি? এটি কি হার্ট অ্যাটাকের ইঙ্গিত? এরকম বিভিন্ন প্রশ্ন যখন আপনার মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে, টেনশন করছেন, আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আপনি এই রোগটি থেকে কিভাবে আরাম পাবেন মাত্র 7 দিনের ভিতরেই, সেই সমস্যার সমাধানটি সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কেন বুকে ধড়ফড় করে, অস্থির লাগে? আপনার এই টেনশনটা কেন হচ্ছে এবং কি কি কারণে সাধারণত বুকে ধড়ফড় করতে পারে? 25 থেকে 35 বছর এটি খুব গুরুত্বপূর্ণ জীবনের। এই সময় মানুষ অনেক কর্মসংস্থান, বিভিন্ন মানসিক চাপ এবং বিভিন্ন প্রকার টেনশনে দুশ্চিন্তায় সময় পার করে থাকে। অতিরিক্ত চাপ ও মানসিক চাপের কারণে বুকে ধড়ফড়ের সমস্যা তৈরি হতে পারে। প্রথম নাম্বারটি এটি। এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অতিরিক্ত চা কফি পান করা, অতিরিক্ত এনার্জি ড্রিঙ্ক পান করা। এটি খুব ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, এটির কারণেও কিন্তু বুকে ধড়ফড়ের রোগ চলে আসতে পারে। তৃতীয় নম্বরটি হচ্ছে প্রচুর পরিমাণ ঘুমের অভাব। আপনি যখন ডিউটিতে, পড়াশোনার চাপ, বিভিন্ন প্রকার চাপের কারণেও কিন্তু এরকম সমস্যা হয়, ঘুমের অভাবজনিত কারণে বুকে ধড়ফড়ের রোগটা চলে আসতে পারে। চতুর্থ নম্বরটি হচ্ছে খালি পেটে থাকা। কেউ লম্বা সময় ধরে ডিউটিরত অবস্থায় আছে, যে খাওয়ার সময় পাচ্ছে না কিংবা বিভিন্ন কাজের চাপে খাওয়া দাওয়া হচ্ছে না, তাদের কিন্তু বুকে ধড়ফড়ানির সমস্যা চলে আসতে পারে। 5 নম্বরটি হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার বা মোবাইল ফোন স্ক্রিনিং। লম্বা সময় ধরে মোবাইল ফোন চাপা, ল্যাপটপ চাপা, লম্বা সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার মতো কাজ করা, এরকম সমস্যাগুলো গ্রো করতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক। এছাড়া মানসিক চাপ মুক্ত জীবন যারা নেই, অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন, অতিরিক্ত গাড়ির শব্দ কিংবা বিভিন্ন প্রকার শব্দ, সাউন্ড, লাউড স্পিকারে গান বাজানোর পাশে কিংবা অতিরিক্ত শব্দের ভিতরে কাজকর্ম করা, বিভিন্ন মিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, এরকম সমস্যার উৎপত্তি হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে এ ধরনের ব্যাপারগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই সমস্ত বিষয়গুলো কি কি, চলুন জেনে নিই। হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে যেগুলো, সেটি হচ্ছে 1 নম্বরেই হার্টবিট অতিরিক্ত চড়াওভাবে বেড়ে যাওয়া বা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বরটি হচ্ছে বুকে চাপ অনুভূত হওয়া, বুকে হালকা ব্যথা অনুভূত হওয়া। তৃতীয় নম্বরটি হচ্ছে মাথা ঘোরা, বমি বমি ভাব, এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়ার মতো সমস্যা। বা চতুর্থ, শ্বাসকষ্ট সমস্যা, বুকে ধড়ফড়ানির পাশাপাশি এরকম লক্ষণ দেখা দিলে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে বুকে ধড়ফড়ানি 25 থেকে 35 বছরের রোগীদের সাধারণভাবে কিছু বিশেষ নিয়মকানুন সহযোগিতা করে সুস্থ হতে। সেগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো বা 8 ঘন্টার সময় গণ অভ্যাস তৈরি করা, চা ও কফি পান একদম বন্ধ করা, স্ট্রেস ফ্রি থাকা, মানসিক চাপমুক্ত জীবনযাপন, প্রয়োজনে ধর্মীয় উপাসনালয় কেন্দ্রে গিয়ে অবস্থান করা। এছাড়াও সঠিকভাবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান এবং সুষম খাবার গ্রহণ করা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া। একটি বিশেষ হোম রেমেডি বলে দিচ্ছি যেটি সুস্থ থাকতে সাহায্য করে। আপনি সকালে বাসি পেটে 1 পোয়া পরিমাণ সুন্দরভাবে পানির ভিতরে আপনি একটু বিশুদ্ধ পানির ভিতরে 1 থেকে 2টি পাতিলেবু চিপে নিন এবং এর ভিতরে আপনি পাতিলেবু মিশ্রিত অবস্থায় গ্রহণ করে আপনি 3 থেকে 4টি কালো জিরা বাসি পেটে চিবিয়ে গ্রহণ করুন, এবং এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবারটি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং আপনাকে সুস্থ করে দেয়, প্রাণবন্ত জীবন উপহার দেয়, রক্তের কোলেস্টেরলকে কমিয়ে বুকে ধড়ফড়ের রোগকে আরাম করে দেয়। এবং প্রতিদিন নিয়মিত স্ট্রেস ফ্রি থাকার জন্য স্ট্রেচিং করা বা হাঁটাহাঁটি করার পাশাপাশি আপনাকে অভ্যাস তৈরি করতে হবে। 30 মিনিট সময় হাঁটা আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে সাহায্য করে এবং অতি দ্রুত বুকে ধড়ফড়ের সমস্যা কেটে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দেয়। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই ছোট ছোট নিয়মকানুনগুলো আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।